হ্যালো, আমি জয়শ্রী। আমি কিছু কথা নিয়ে, কিছু মেসেজ নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা না বললে একান্তই একদম আমার মনে হচ্ছে আমি স্যাটিসফাই না। তো সেই ইয়েতে আমি আজকে তোমাদের কাছে এসেছি একটা ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য। হয়তো আমার মতন প্রবলেম অনেকেই ক্রিয়েট করছো বা অনেকেই ভাবো যে কি করব না করব। সেই কারণে আমার তরফ থেকে যদি কোনোভাবে কিছু হেল্প করা যায়, যার জন্য আমি তোমাদেরকে এই একটা ছোট্ট মেসেজ দিতে এসেছি। আমি বিগত কিছুদিন ধরে খুব মানে নিজের শারীরিক দিক থেকে ভুগছিলাম, ইভেন কি প্রচুর ওভারওয়েটও হয়ে গেছিলো আমার। মানে এখনও পুরো আইডেল ওয়েটে আসতে পারিনি, বাট আসবো এটা শিওর। তো প্রচুর ওভারওয়েট হয়ে গেছিলো, মানে ওভারওয়েট মিনস হচ্ছে আমার 99 কেজি ওয়েট হয়ে গেছিলো। ইভেন আমার খুব কষ্ট হচ্ছিলো, আমার স্পন্ডিলাইটিসের প্রবলেম, ইভেন কি অনেক রকম মানে শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়েছিল, যেহেতু ওয়েট গেন হয়ে গেছিলো। ওয়েট গেন হলে যেহেতু প্রবলেম শুরু হয়, তো আমি প্রচুর চেষ্টা করেছিলাম যে কিছুভাবে ওয়েট লস করতে। আমি জিম, তারপরে জুম্বা, এরকম প্রচুর কিছুতে অ্যাডমিশনও নিয়েছিলাম। এবার যখনই আমি জিমে যেতাম, হয়তো 2-3 দিন জিম করতে পারতাম, দেন আর করতে পারতাম না, যেহেতু স্পন্ডিলাইসিসের প্রবলেম, যেহেতু ওয়েটের ব্যাপার থাকতো, খুব প্রবলেম হয়ে যেত, কোমরে প্রবলেম শুরু হয়ে যেত। সেভাবে কোনোভাবেই আমি কিছু করে উঠতে পারিনি। দেন একবার মানে একদিন রাতে একটা ডিসিশান নিলাম যে কিছু একটা করতে হবে। তো তখন আমি পূজা ম্যামের সাথে কন্ট্যাক্ট করি। পূজার সাথে আমার অনেক দিনকারই একটা ফ্রেন্ডশিপ। তো সেদিনকে আমার মনে হলো যে না, এবার এই হেল্পটা আমাকে পূজাই করতে পারে। একটা এক্সারসাইজ করলেই হয় না, একটা প্রপারলি একটা ডায়েটের মধ্যে থাকাটা খুব জরুরি। এটা আমি আজকের ডেটে মনে করি, আগে হয়তো মনে করতাম না। এরকম অনেকে আমার মতনও আছেন যে সেরকম কিছু হয় না, ঘরে একবেলা খেলাম, একবেলা কিছু খেলাম না, এরকম করে হয়তো ডায়েট হয়ে যায়। একদমই ভুল এটা। এটা আমি আমার দিক থেকে, আমার তরফ থেকে এটা আমি আমার হয়ে বলছি, একদমই ভুল। আমি এটা প্রচুর করেছি। তো আফটার অল কিচ্ছু হয় না, নাথিং। তো সেখানে দাঁড়িয়ে আমি পূজার সাথে কথা বলি। পূজা একজন ডায়েট্রিশিয়ান হিসাবে খুব ভালো মানুষ একজন, আর খুব হেল্পফুলও। সবথেকে বড় কথা হচ্ছে খুব হেল্পফুল। কেন যে আমি অনেক ডায়েটিশিয়ানের সাথেও কথা বলেছিলাম। ডায়েটিশিয়ান মানেই হচ্ছে যে একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, ডায়েট সব বলে দিলাম, তাহলেই যে হয়ে গেল তা নয়। কেন যে দেখুন, মানে অ্যাকচুয়ালি আমি মনে করি আমার দিক থেকে যে হ্যাঁ, আমি খেতে ভালোবাসি। তো এটা যারা খেতে ভালোবাসে, যারা ওর জন্য হয়তো আমার ওয়েটটা গেন হচ্ছে, আমি খেতে ভালোবাসি বলে। খেতে ভালোবাসি, সেখানে যদি একটা মানে হয় না যে আমরা নিজেদের বাচ্চাদের সাথে ট্রিট করি, এটা খেয়ে নাও, এটা করে নাও, এটা একটু করে নাও, তাহলেই তুমি দেখবে ভালো হয়ে যাবে, এরকম যেটা ব্যাপার থাকে। এই জিনিসটা আমি আমার দিক থেকে ফিল করি যে এটা মনে হয় যারা খেতে ভালোবাসে তারাও একটা বাচ্চার মতনই লিড করে, মানে ম্যান টু ম্যান ভাইরে করে, যাই হোক। মানে সেরকম আমি ধরুন আমি এরকমও গেছে যে আমি ভেবেছি আমি আজকে থেকে ডায়েট করব, হয়তো খুব জোর হলে 1.5 দিনও গেছে কি না এরকম একটা সম্বন্ধ, তারপরে কিন্তু আজকে খেয়ে নিই, দেন কালকের থেকে আবার ডায়েট করব, এরকম আমার মাইন্ডটা ঘুরে যেত। তো আমি পূজার সাথে কন্ট্যাক্ট করার পর পূজাকে আমি আমার সমস্ত প্রবলেমগুলো বলি। তো পূজা শোনে, পূজা আমাকে একটাই কথা বলে, তুমি চিন্তা করো না, আমি আছি যখন, তোমাকে আমি সুস্থ করেই ছাড়বো। আগে একটা হচ্ছে সবথেকে হেলদি লাইফস্টাইল লিড করাটা আজকের ডেটে খুব ইম্পর্ট্যান্ট। তো তখন ওর সাথে আমার কথা হয়, ও আমাকে সমস্ত গাইড করে। ইভেন কি ও আমাকে সমস্ত ডায়েটের ব্যাপারে সব জানায়, সব কিছু এভরিথিং ও আমাকে জানিয়ে দেয়। তো টিল নাও নেক্সট ডে থেকেই আমি শুরু করি, যেদিনকে ওর সাথে আমার কথা হয় তার পরের দিন থেকেই কথা বলি। কথা বলে মানে ইভেন কি ও আমাকে এত ভালো ডায়েট মানে গাইড করে, মানে সকালবেলা মর্নিং থেকে একদম নাইট পর্যন্ত আমি কি খেয়েছি না খেয়েছি, মানে একটা মানে আমি বলবো না যে একটা বাচ্চা, মানে একটা মা একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করে, ও ওরকম করে শুধু আমাকে বলে না, প্রত্যেকটা মেম্বারকে যারা ওর আন্ডারে রয়েছে, হয়তো সবাই বলবে যে এটা সত্যি, মানে ও এভাবেই সবাইকে ট্রিট করে। ইভেন কি আমি খুব স্যাটিসফাই ওর এই ট্রিটের উপরে। আজকে আমার 99 কেজি ওয়েট ছিল, সেখানে আমার 91 কেজি ওয়েট হয়েছে 1 মাসের মধ্যে, মানে একটা হিউজ অ্যামাউন্ট। মানে একটা বিগ ওয়েট লস হয়েছে আমার। এটা শুধুমাত্র পূজার কাছে গিয়েই আমার এটা পসিবল।
ও এভরিথিং আমাকে প্রত্যেকটা মুমেন্টে সাথ দিয়েছে, প্রত্যেকটা মুমেন্টে আমাকে খুব হেল্প করেছে। মানে আমি যত ওর নিয়ে বলবো ততই কম। ও এটা হোপ রাখে এটার উপরে, ওকে বলার উপরে, কারণ ও সত্যি খুব ভালো মেয়ে আর খুব ভালো। তো আমি বলবো আমার মতন যদি কেউ যদি হেল্প চাও তো পূজার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। পূজা খুব ভালো, আর সামনে তো পুজো আসছে, তো খুব তাড়াতাড়ি জলদি কন্ট্যাক্ট করে নাও। বাই।